জি জি। আচ্ছা, আমরা 2020 সালের মার্চ মাসে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন একটা সার্কুলার হয়েছিল, পরিবার কল্যাণ পরিদর্শিকা FWV। ওটাতে 3.5 লক্ষ প্লাস প্রার্থী আবেদন করি। সেখানে একটা শর্ত ছিল যে 18 মাস প্রশিক্ষণের জন্য যারা সিলেকশন হবে তাদের প্রেগনেন্সি নন একটা সনদ এবং 3 বছরের নিচে কোনো বাচ্চা থাকা যাবে না। হ্যাঁ, যদি থাকে তাহলে তাকে ট্রেনিং থেকে বাতিল করা হবে। তো আমরা 2020 সালে মার্চ মাসে সেখানে আবেদন করি, 3.5 লক্ষ প্লাস প্রার্থী। দীর্ঘ 3 বছর পরে 2023 সালে ফেব্রুয়ারি 18 তারিখে এটা লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষা 3 মাস পরে সেটার ফলাফল প্রকাশ করে মে মাসের 11 তারিখে। হ্যাঁ, তো তারপরে অধিদপ্তর থেকে একটা গুঞ্জন শোনা গেল যে লিখিত পরীক্ষা অনিয়ম হয়েছে। তখন তারা কি করলো, ভাইবা বোর্ডের পাঁচটা বোর্ড নতুন করে কমিটি গঠন করলো। করার পরে তারা ভাইবা নিয়েছে মে মাস থেকে জুন মাস পর্যন্ত 1 মাস আমাদের ভাইবা চলেছিল। স্বচ্ছতার সাথে ভাইবা হয়েছে এবং লটারি করে তারা ভাইবা নিয়েছে। ভাইবাতে কোনো রকম কোনো সমস্যা হয় নাই, আমরা খুব ভালো করে ভাইবা দিয়েছিলাম। দেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে অতিবাহিত হয়, আমাদের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে না। আমরা এর মধ্যে 5 বারের বেশি মানববন্ধন করি। তখন প্রতিবারেই আমাদেরকে কর্তৃপক্ষ আশ্বস্ত করে যে আপনারা বাসায় ফিরে যান, আমরা ফলাফল প্রকাশ করব। আর আমরা প্রতিবারেই তাদের কথা শুনে বাসায় ফিরে যেতাম। 7 মাস অতিবাহিত হওয়ার পরেও তারা ফলাফল প্রকাশ করে নাই। হঠাৎ করে 8 মাস পার হওয়ার পরে 2024 সালে জানুয়ারি 14 তারিখে ওদের ওয়েবসাইটে একটা নোটিশ জারি করে যে লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে পুরা নিয়োগ কার্যক্রমটাই বাতিল করা হলো। তারপরে আমরা এসে আবার মানববন্ধন করি, আবার প্রেস ব্রিফিং করি, কোনো প্রকারই লাভ হয় নাই। তখন আমরা হাইকোর্টে একটা রিট দায়ের করি, 919 নাম্বার রিট। আমাদের জাস্টিস ছিলেন নাইমা হায়দার এবং কাজী জিনাত হক। ওনারা একটা রুল জারি করে, রুল জারি করার এগনেস্টে আবার হচ্ছে আপনার মিনিস্ট্রি থেকে আপিল করে। তারপরে আমরা সুপ্রিম কোর্ট থেকে 677 নম্বরে আপিলটা খারিজ করে আসি, আবার হাইকোর্টে আসি। হাইকোর্টে 13 নম্বর বেঞ্চে আসি। এসে আমাদের জাস্টিস ফারাহ মাহবুব এবং দেবাশিস রয় আমাদের রায় আসে। এটা ডিসেম্বরে 15 তারিখ, গত ডিসেম্বরে 15 তারিখ আমাদের রায় আসে যে 3 মাসের মধ্যে মৌখিক পরীক্ষা নিয়ে আবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জন্য ওনারা বলেছে, মহামান্য হাইকোর্ট বলেছে। তো আমরা সার্টিফাইড কপি, রায়ের কপিটা উঠাই গত ফেব্রুয়ারির 9 তারিখে এবং উঠাই সেটা দপ্তরে আমরা সেন্ড করি, পেশ করি। হ্যাঁ, আর তারপরে তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি। এমনকি তারা মিনিস্ট্রি থেকে আবার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে, এরকম নোটিশ আমরা দেখেছি। এজন্য আমরা 2 বার মানববন্ধন করেছি, টানা 3 দিন ধরে মানববন্ধন করেছিলাম এবং একটা রাত আমরা পুরা 20-25 জন মেয়ে দপ্তরে ছিলাম। তারপরে তারা কোনো সুরাহা করে নাই। লাস্ট পর্যন্ত কর্তৃপক্ষ অ্যাডমিন স্যার এবং ডিজি স্যার আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা আপিল হবে না, এই মর্মে একটা চিঠি মিনিস্ট্রিতে পাঠিয়েছি এবং মিনিস্ট্রি সচিব স্যার সেটা সিগনেচার করে উপদেষ্টা স্যারের টেবিলে আছে। আপনারা 3 দিন পরে আসবেন, আপনাদেরকে মানে দৃষ্টান্তমূলকভাবে এটা দেখানো হবে, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আমরা চলে গিয়েছি। তারপরে কয়েকজন প্রতিনিধি এসে স্যারের কথা অনুযায়ী 3 দিন পরে এসে আমরা ওইরকম কিছুই দেখতে পাইনি। আমরা ওনাদেরকে 7 দিন সময় দিয়েছিলাম। 7 দিন পরে দেখতেছি তারা কোনো কিছুই আমাদেরকে দেখাতে পারেনি। আমরা 1 সপ্তাহ পরে আবার এই আন্দোলনে আসছি। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের 46টা জেলা থেকেই আছে সবাই। এখন এই তো দেখতেছেন আপনারা সবাই আমরা রাত যাপন করতেছি। তারা কোনো রকম ভাবে কোনো আশ্বস্ত করতেছে না এবং কোনো কিছু আমাদেরকে দেখায়ও নি। এখানে কতদিন যাবত আছেন? এখানে আজকে আমরা গত সপ্তাহে করেছি 3 দিন, আর আজকে এই সপ্তাহে আজকে শুরু। আজকে কি এই অফিস খোলা ছিল না? খোলা ছিল, অফিস কার্যক্রম চালু ছিল, বাট ভিতর থেকে তালাবদ্ধ করছে। আপনাদেরকে ঢুকতে দেয়? জি, আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি অথরিটি। আপনারা এই যে সর্বশেষ অফিস থেকে আপনারা কোনো ধরনের কোনো নোটিশ? না, শুধু আসছিল কয়েকজন, নিচে ছিলাম তখন আমরা, এসে বলছে যে আপনাদের এইটা পেপারসটা আছে, সচিবালয়ে আছে, উপদেষ্টা স্যারের টেবিলে। কিন্তু এইভাবে, হ্যাঁ এইভাবে তো কথা বললে আমরা তো বিশ্বাস করে চলে যেতে পারি না। 5 বছর ধরে আমরা সাফার করছি। আমাদের জার্নিটা কোথায় দেখেন, আমাদেরকে বাচ্চা হবে না এই মর্মে একটা সনদ দিতে হবে, তাহলে আমরা যে 5 বছরের জার্নি করলাম এটার সাফার আর কে হবে? আর লিখিত পরীক্ষা যদি অনিয়ম হয় তাহলে মৌখিক পরীক্ষা কেন নিল? আর সেটা আমরা হাইকোর্টে যখন মামলা দায়ের করলাম, রিট দায়ের করলাম, তখন তো তারা কোনো প্রমাণ পেশ করতে পারেনি যে লিখিত পরীক্ষা অনিয়ম হয়েছে। যদি হয়তো তাহলে তো হাইকোর্ট আমাদেরকে এইভাবে রায় করে দিত না যে মৌখিক পরীক্ষা নিয়ে 3 মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার জন্য। তাহলে প্রমাণ করতে পারলোই না যখন আমরা অপরাধী, তাহলে আমাদেরকে কেন সাফার করাইতেছে?
আচ্ছা, এখন এখন আমাদের দাবি হচ্ছে এদের ওয়েবসাইটে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে একটা বাতিলের নোটিশ প্রত্যাহার মর্মে একটা নোটিশ জারি করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপিল হবে না এই মর্মে যে নোটিশ আছে এটা আমাদেরকে দেখাইতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষার ডেট প্রকাশ করতে হবে। এই বিষয়ে আপনাদের বর্তমান সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কি? আমরা তো 3টা দাবি জানিয়েছি অলরেডি। আপনাদের কাছে বর্তমানে পেপারস কাগজপত্র কি আছে? হ্যাঁ, স্মারকলিপি আছে। আমাদের এটা 2020 সালের নিয়োগ। এই নিয়োগে কিছু শর্ত ছিল যে 2 বছরের নিচে কোনো বেবি থাকা যাবে না, আবার ট্রেনিং চলাকালীন যদি কেউ গর্ভবতী হয় তাহলে এটাকে বাতিল করবে এরকম। তারপরে হয় ভালো কথা, আমাদের 2023 সালে লিখিত প্লাস ভাইবা দুইটাই হয়। হওয়ার পরে ওরা 2024 সালে এটা বাতিল করে আমরা এর আগে বহুবার একাধিকবার আন্দোলন করছি, কিন্তু তাদের পা পর্যন্ত ধরছি, কিন্তু তারা কোনো কথা শোনে না। এখানে আওয়ামী লীগ সরকারের তারা সুবিধা পাতি ছিল, তারা পায়নি বিধায় এই নিয়োগটা বাতিলের জন্য এরা এত কিছু করতেছে। তাহলে এই দেশে যদি আমরা থেকে নারীরা এত অবহেলিত হই তাহলে কিভাবে দেশটা এগিয়ে যাবে বলেন? এখনো অনেক আমাদের এই পোস্টে ফাঁকা আছে বাংলাদেশে, কিন্তু তারা কোনো নিয়োগ দিচ্ছে না। আমরা নারী বলে এটাই আমাদের অপরাধ। আজকে মানববন্ধন বা অনশন কর্মসূচি করছি এমনটা না, আমরা এর আগে একাধিকবার করেছি। একাধিকবার করেও তারা আমাদের মিথ্যা আশ্বস্ত করে এভাবে বিদায় দিয়েছিল, কিন্তু দিন শেষে ফলাফল 0। গতকালকে সকাল 9টা থেকে আমরা 7টা পর্যন্ত রাজপথে ছিলাম। সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আমরা অবরোধ ছিলাম, কিন্তু এখানকার কোনো কর্মকর্তা একবার এসেও আমাদের কোনো তথ্য দিল না। একদম 7টার দিকে এসে আমাদের বলতেছে যে আপনারা চলে যান, আপনাদের কার্যক্রম চলতেছে, আপনারা ভালো কিছু পাবেন, এভাবে প্রত্যেকবারই বলতো। এবং এখানকার যারা ভিতরে ছিল তারা আমাদেরকে ভিডিও করছিল এবং হুমকি দিচ্ছিল যে যারা এই ভিডিওর মধ্যে থাকবে তাদের চাকরি কখনোই হবে না, এবং নানা রকম অশ্লীল বাক্য বলে আমাদেরকে হ্যারাস করছিল। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই হয়রানি আমাদের আর কতদিন চলবে? আমরা এটা জবাব চাই। যেখানে সরকার আমাদের রায় বাস্তবায়নের নির্দেশ দিয়েছে, সেখানে এখানকার কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা কিসের ক্ষমতা বলে আমাদের রেজাল্টটা আটকে রেখেছে, এটার জবাব আমরা চাই। আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এভাবেই অনশন কর্মসূচি চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। যদি আমাদের এই অনশনরত অবস্থায় প্রার্থীদের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এর দায়ভার সম্পূর্ণ এই ডিপার্টমেন্টকে নিতে হবে। দেখেন, আমি আজকে কিন্তু মাস্ক পরে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, এটার মূল কারণ হচ্ছে তারা আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করতেছে, ভিডিও করে রাখতেছে, বলতেছে যারাই এই ভিডিওর মধ্যে থাকবে তাদের কখনোই চাকরি হবে না, তারা নাকি আমাদের বিভিন্ন রকম ব্যবস্থা নেবে। এখন রাত 3টা বাজে, আমরা এখানে 46 জেলার প্রার্থী আছি। দেখেন কি অবস্থা আমাদের। আজকে আমাদের কোথায় থাকার কথা? আমাদের কর্মে থাকার কথা, কর্মস্থলে থাকার কথা, তাই না? কিন্তু আমরা এখনো রাজপথে, এই নারীরা রাজপথে পড়ে আছি। এটা তো হিউম্যানিটি, এভাবে ফেলে রেখেছে আমাদের রাজপথে। এটা কোনো ন্যায় বিচার হতে পারে?